বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম আধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। তো এখানে যারা শুনছেন বা শুনবেন ভবিষ্যতে, সকলকে আমার আনন্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো আমি এখানে আচার্যদেব কথা বলছিলেন সবারই জন্য। তো বলছেন যে পরম পূজ্যতা আচার্যদেব দাদা, প্রত্যেকটা মুহূর্তে আমরা ভাবি শান্তি আসবে, শান্তি শান্তি বলে কিছুই হয় না। শান্তি একটা মানসিক গুণ। আপনারা জেনে রাখেন, শান্তি হচ্ছে একটি মানসিক গুণ। কাপড়টা সাদা, কার্পেটের রং হচ্ছে সবুজ, এরা বিভিন্ন রঙের, তাই না? একটা গুণ রংটা ধারণ করে আছে গুণে, কিন্তু শান্তিটা একটা গুণ, স্বস্তিটাও একটা গুণ। শান্তিতে কে থাকতে পারে? যে সব অবস্থায় রাজি, সেই শান্তিতে থাকতে পারে। ঠাকুর বলছেন, সব অবস্থায় রাজি থেকো, দুঃখ তোমার কি করবে? তাহলে মনটা বিষাদ। আমি একটা পাথর নিয়ে বালতির জলে ফেললাম, ফটাং করে আওয়াজ হলো। সেই পাথরের খণ্ড নিয়ে যদি সমুদ্রে ফেলি, কি পাবো? কিছু কি বুঝতে পারবো যে কি পড়লো কি পড়লো না? পারবো না, কারণ তার বিশালত্বে তাকে গ্রাস করে। তাহলে আমার মন যত বিশাল করব, সেই ছোট ছোট সংঘাত ক্রিয়াশীল আমাকে খারাপ আচরণ করিয়ে দেয় না, সেগুলোর থেকে আমি বিরত হতে পারবো। বড় হন, অনেক বড় হন, শরীরে বড় হলে হবে না, মনে অনেক বড় হন। মহাপুরুষ আমাদের দেশে কমে যায় কেন? কেন কমে? মানে আগে দেখলেই বলে, এই স্বাধীনতা সংগ্রামের সময় এই দাদা ছিলেন, অমুক সময় ওই দাদা ছিলেন। কিন্তু বর্তমান সময় বিশিষ্ট ব্যক্তির কথা বলতে গেলে আগে চিন্তা করতে লাগে। কেন চিন্তা করতে থাকি? বিশেষ নাই কেন? কারণ এই কুটিগুলি রয়ে গেছে সামাজিকভাবে। তাই আপনারা একটু ভাবুন, প্রত্যেকেরই উচিত সমাজটাকে পরিবর্তন করে সমাজটাকে জাগ্রত করা। আপনার সবাই তো ভালো থাকুন। এটা আচার্যদেব বলছিলেন 2 জানুয়ারি 2016 দুর্গাপুর। তো আজকে আপনার সাথে একটা শেয়ার করি কথা। মনটা খারাপ লাগছে তাই। তো যদিও মোবাইলের ব্যাপারে, মোবাইল মাঝে মাঝে তো এরকম ভুলের চোটে হারিয়ে যায়, হয় বাসে, হয় রাস্তাঘাটে, হয় ট্রেনে। তো কালকে আমরা এই হ্যাঙ্গাবাড়ি গিয়েছিলাম, একটা কাজ ছিল। উবের আমাদের বাড়ি থেকেই বুক করেছিলাম। আমাদের এখান থেকে নিয়ে গেছে, ছেলেটার নাম ছিল রাহুল। আমরা তাড়াতাড়ি হুড়াহুড়ি বসেতে কি হলো, ওর গাড়ির নাম্বার আর বা সেই কথাগুলো বা যেটাই হোক, নাম্বারগুলো আমি আমার মিস্টার সেটা করেছিল, আমার মোবাইলে আমাকে দেয়নি বা কারোর সাথে শেয়ারও করানো হয়নি তাড়াতাড়িতে। তো আমরা যখন সেই হ্যাঙ্গাবাড়িতে গেলাম অফিসে, আমার মিস্টার একটু ভুলের জন্য পয়সাটা দিবে বলে মোবাইলটা সিটে রাখলো, আর পরে দিয়ে ভুলের চোটে আনতে পারলো না। কথাটা আমি বলছি যে আজ এই মানুষের, ঠাকুর যে চেষ্টা করছে সবার ভিতরে সদ্বুদ্ধি, শুভবুদ্ধি আসুক, যে ঠাকুরের মতো হওয়ার কথাটা। আমরা ডিপি কাজ করে করে চলছি, কিন্তু আমরা কতটুকু সেই সামর্থ্য হতে পারলাম যে ও এরকমভাবে নিয়ে গেলো। আমরা ফোন করলাম, যদিও পরে ও সুইচ অফ করে রাখলো। তো সেও কোনো ঠাকুর বা গুরুর শিষ্য হবে, বা সেও তো সেইগুলো এইগুলো নিয়ম সব ঠাকুরের কাছে একই। ভালো হও, সবাইকে ভালো করো, পরিবেশ ভালো করো, নিজে যজন হও। তো সেও জানে, কিন্তু জানি না কেন সে কোনো আসলো না দিতে, আর বললো না। তো মোবাইলটা বড় কথা নয়, মানুষ যেন ভালো হয়, মানুষ শুভবুদ্ধি হয়, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর আমরা ডিপি কাজে গিয়ে সবারই খবর নিই। হয়তো ওইটা ওরও টাকার দরকার ছিল, ওই জন্য ও রেখে দিছে। তো জয়গুরু, যদি কিছু একটু উল্টাপাল্টা বলে থাকি মাফ করে দিবেন। তাই ডিপি কাজ করে করে সবার মনে শুভবুদ্ধি জাগিয়ে দিতে হবে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাখছি।